বন্ধুরা, আজকের বিশ্ব পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একদিকে বড় শক্তিগুলোর টানাপোড়েন, অন্যদিকে যুদ্ধ, অর্থনীতি আর মানবিক সংকট একসাথে মিশে যাচ্ছে। কয়েকটা খবর একসাথে এমনভাবে সামনে এসেছে যেগুলো শুধু রাজনৈতিক মানচিত্র না, মানুষের ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা নির্ভরযোগ্য বিভিন্ন গণমাধ্যম থেকে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেমন ধরেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইসরায়েল ইরানের মধ্যে টানাপোড়েন, লেবাননের যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের ভূমিকা, ইউরোপে আলোচনায় থাকা কূটনৈতিক চুক্তি, দক্ষিণ এশিয়ার মানবাধিকার ইস্যু এবং সেই সাথে গাজার যুদ্ধবিধ্বস্ত বাস্তবতা। আর শেষ দিকে এমন এক প্রাকৃতিক সংকট নিয়ে আলোচনা করব যেটা পুরো পৃথিবীর খাদ্য নিরাপত্তাকে নাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন একটাই, পৃথিবী কি ধীরে ধীরে একাধিক নতুন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে না তো? মূল আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ করছি, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করি ইরান এবং ইসরায়েলের উত্তেজনা এবং সেই সাথে কোটি কোটি ডলারের চাপ, রাজনৈতিক একটা ঝড় উঠছে সেটা নিয়ে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত খবর এখন ইরান আর ইসরায়েলকে ঘিরে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে যে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে। সামরিক অভিযান, আকাশ প্রতিরক্ষা আর আঞ্চলিক অপারেশন মিলিয়ে বিপুল ব্যয় হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলতেছে যে ইসরায়েলের নেতৃত্ব এখন অভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর নীতিকে কেন্দ্র করে দেশটির ভিতরে বিতর্ক আরও বেড়ে গেছে। অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সমঝোতা বা আলোচনার খবরও কিন্তু সামনে আসছে। কিছু কিছু রিপোর্টে বলা হচ্ছে যে ভবিষ্যতে ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, যা আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি অতীতেও ইরান নীতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। আর এখন তার বক্তব্য ঘিরে কূটনৈতিক মহলে নানা ব্যাখ্যা তৈরি হইতেছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন এই পরিস্থিতির শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় খবর আমাদের সামনে আসছে, সেটি হলো লেবাননের পরিস্থিতি। রিপোর্ট অনুযায়ী লেবাননের বিভিন্ন অঞ্চলে একের পর এক বিমান হামলার অভিযোগ উঠেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে। স্থায়ী সূত্র বলতেছে যে সাধারণ অবকাঠামো থেকে শুরু করে জনবসতি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আন্তর্জাতিকভাবে যেসব যুদ্ধবিরতির আলোচনা চলছে তার উপরে এই হামলাগুলো বড় চাপ তৈরি করতেছে। এমনকি কিছু বিশ্লেষকগণ বলতেছেন যে একাধিক ফ্রন্টে আঘাত চলতে থাকলে বড় কোনো চুক্তি কার্যকর করা কঠিন হয়ে পড়বে। এদিকে ইরানের পক্ষ থেকেও কড়া বার্তা এসেছে বলে রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি, যদি লেবাননে হামলা অব্যাহত থাকে তাহলে পুরো আঞ্চলিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলে ইরান দাবি করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, লেবানন কি নতুন করে বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে? এই বিষয়টা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখা যাক কি হয়। এবার চলেন যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য যে চুক্তির কথা হইতেছে, জেনেভা আলোচনার নতুন মোড় যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের সবচেয়ে আলোচিত বিষয় হলো যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা। কিন্তু রিপোর্টে বলা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। সেখানে দুই পক্ষ পরমাণু ইস্যু, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।
তবে বিষয়টা এত সহজ না। একদিকে আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে আবার শর্ত আর পাল্টা শর্ত বাড়তেছে। ইরানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অর্থনৈতিক অবরোধ, জব্দ সম্পদ ফেরত আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যু সমাধান ছাড়া কোনো বড় চুক্তি সম্ভব নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কঠোর। এই পুরো পরিস্থিতি নিয়েই বিশ্লেষকরা যেটা বলতেছেন যে যদি সত্যিই কোনো সমঝোতা হয় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু বাস্তবতা হলো এখনো অনেক প্রশ্ন অমীমাংসিত। এবার আসেন ভারত বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে একটু কথা বলি। মানবাধিকার নিয়ে নতুন বিতর্ক কিন্তু শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশ সীমান্তে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর একটি রিপোর্টে নতুন করে একটা বিতর্ক তৈরি করছে, তারা রিপোর্ট প্রকাশ করছে। সেখানে যেটা দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সীমান্তে কিছু মানুষের অবস্থান ও চলাচল নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা। রিপোর্ট অনুযায়ী সীমান্ত এলাকায় কিছু মানুষকে জোরপূর্বক ফেরত পাঠানোর বা আটক রাখার অভিযোগ আলোচনা তৈরি করেছে। তবে ভারতের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে যে বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষের অবস্থানও এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ অনেক সময় যাচাই বাছাই ছাড়া প্রবেশ বা ফেরত প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে। এখন এই ইস্যু শুধু দুই দেশের সীমান্ত না, বরং আন্তর্জাতিক মানবাধিকার আলোচনার অংশ হয়ে উঠেছে। এখন এই পরিস্থিতিও কোথায় যাবে সেটাও দেখার বিষয়। দেখা যাক কি হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটা মানবিক গল্প সামনে আসছে, আপনাদেরকে একটু বলি। গাজা উপত্যকাতে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মানুষ ফুটবল খেলা দেখতেছে। আপনারা জানেন যে বিশ্বকাপ শুরু হয়েছে। ছোট ছোট খেলার আয়োজন করতেছে। ধ্বংসস্তূপের মাঝেও মানুষ চেষ্টা করতেছে স্বাভাবিক জীবনে কিছুটা ছোঁয়া ধরিয়ে রাখতে। শিশুদের জন্য ছোট ছোট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে, অস্থায়ী ক্যাম্প খোলা হচ্ছে এবং সেই ক্যাম্পে খেলা দেখা হচ্ছে। এসব এখন সেখানে মানসিক শক্তির একটা উৎস হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা যেটা বলতেছেন যে দীর্ঘ সময় যুদ্ধের মধ্যে থাকায় মানুষদের জন্য এই ছোট ধরনের আনন্দ মানসিকভাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে একই সঙ্গে প্রশ্ন আছে, এই পরিস্থিতি আসলে কতদিন চলবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবার আসি সবচেয়ে বড় ইস্যুতে। আবহাওয়াবিদদের মতে প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধির কারণে একটি শক্তিশালী জলবায়ু প্রভাব তৈরি হচ্ছে, যেটাকে অনেকেই সুপার এল নিলো হিসেবে উল্লেখ করতেছেন। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, বৃষ্টি, অনিয়ম আর কৃষি উৎপাদনে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষি নির্ভর দেশগুলোতে ধান উৎপাদনের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভবিষ্যতে খাদ্যের দাম বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এই প্রভাব শুধু একটি দেশ নয়, বরং পুরো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে। আচ্ছা, শেষ দিকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর এসেছে মধ্য আফ্রিকা থেকে। কাঙ্গো অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, নতুন একটা ভাইরাস। রিপোর্ট অনুযায়ী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠতেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়ে যেটা আমাদেরকে জানাইছে, সূত্রে বলা হচ্ছে যে যুদ্ধ, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা আর চলমান সংঘাতের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করতেছেন। সর্বশেষ যে বার্তাটা দিয়ে শেষ করব, এতক্ষণ আমরা যে নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করলাম, সেই নিউজগুলো আমার বানানো কোনো গল্প না, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা, এবং আমি সেটা আপনাদের মাঝে উপস্থাপনা করলাম আমার ভাষায়, সাবলীল ভাষায়। এইভাবেই আমি আন্তর্জাতিক খবরগুলো আপনাদের মাঝে সহজভাবে বিশ্লেষণ করব। প্রতিদিন একটা করে ভিডিও যাবে, পুরো বিশ্বে কী কী ঘটনা ঘটতেছে তার সংক্ষেপে আপনাদেরকে আমি মেন বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই যদি মিস করতে না চান, যদি ভালো লাগে উৎসাহ দিবেন, কথাগুলোতে যদি কোনো সমস্যা হয় সেটা ধরিয়ে দিবেন, এবং কোন জায়গায় ঠিক করতে পারি সেটা ধরিয়ে দিবেন। সবাই তো ফুটেজের সাথে আওয়াজ দেয়, দেখতে ভালো লাগে, আপনারাও দেখেন, কিন্তু আমি চাচ্ছি একটু ভিন্নভাবে মানুষ আমার কথাগুলোই শুনুক, কানেক্ট করুক আমার সাথে, আমি এটা চাচ্ছি।
তো আপনারা কেমন লাগছে এটা জানাবেন। তো শেষ কথা যেটা দিয়ে শেষ করব, পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে সব মিলিয়ে আজকের খবরগুলো একসাথে রাখলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে। পৃথিবী একসাথে একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যুদ্ধ, কূটনীতি, অন্যদিকে মানবাধিকারের প্রশ্ন, আবার তার সঙ্গে জলবায়ু পরিবর্তন আর স্বাস্থ্য ঝুঁকি তো আছেই। প্রতিটি ঘটনাই আলাদা, কিন্তু সব মিলিয়ে একটা বড় চিত্র কিন্তু তৈরি করে ফেলেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো এখন একটাই, এই পরিস্থিতি কি স্থিতিশীলতার দিকে যাবে নাকি আরো জটিল হবে? সময়ের সাথে সাথে সেটাই হয়তো আমরা জানতে পারবো। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের আন্তর্জাতিক সংবাদ ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আগামীকালের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্রিফলি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।